জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার যে নিয়ম এটা সম্পর্কে। এটা অনার্স, মাস্টার্স এবং ডিগ্রির স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। রেজাল্ট দেখার দুইটা পদ্ধতি আছে, একটা মোবাইলের SMS এর মাধ্যমে আর একটা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। তো আমি দুইটা সিস্টেমে শেখাবো এবং ওয়েবসাইটে সরাসরি একটা তোমাদেরকে প্র্যাকটিক্যালও আমি দেখাবো। তো প্রথমেই আমি অফিসিয়াল ওয়েবসাইটের ঠিকানাটা তোমাদেরকে একটু বলতেছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেখার জন্য মূলত দুইটা ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, একটা হচ্ছে www.nu.ac.bd আর একটা হচ্ছে nubd.info/result/। এই দুইটার যে কোনো একটাতে ঢুকে তোমরা সরাসরি রেজাল্ট দেখতে পারবা। আমি প্রথমে তোমাদেরকে SMS এ কিভাবে তোমরা রেজাল্ট দেখবা সেই সিস্টেমটা দেখাচ্ছি। SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে লিখতে হবে NU, তারপর একটা স্পেস দিতে হবে। NU স্পেস দেওয়ার পর তোমার যে ইয়ারের রেজাল্ট, অর্থাৎ অনার্স ফার্স্ট ইয়ার হলে H1, সেকেন্ড ইয়ার হলে H2, থার্ড ইয়ার হলে H3 এবং ফোর্থ ইয়ার হলে H4 লিখতে হবে। লেখার পরে তোমার স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার লেখার পরে তোমাকে এটা সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এটা গেল হচ্ছে অনার্সের ক্ষেত্রে। মাস্টার্সের ক্ষেত্রে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে NU লিখতে হবে। NU লেখার পরে স্পেস দিয়ে MF, মাস্টার্সের জন্য MF, তারপর স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার এবং এটাও তোমাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। এরপর মাস্টার্স প্রাইভেটের জন্য তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে NU স্পেস MP স্পেস দিয়ে তোমার রেজিস্ট্রেশন রোল নাম্বার, স্পেস দিয়ে তোমার রোল নাম্বার এবং এটা তোমাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। ডিগ্রির জন্য যে কাজ করবা সেটা হচ্ছে NU স্পেস দিয়ে DEG রোল নাম্বার তোমাকে পাঠাতে হবে 16222 নাম্বারে। এটা হচ্ছে SMS এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম। এবার আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার পদ্ধতিটা তোমাদেরকে দেখাবো। এর জন্য যে কোনো একটা ব্রাউজার তোমাদেরকে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার নিয়েছি। এই ব্রাউজার নেওয়ার পর এখানে টাইপ করতে হবে nu.ac.bd। আমি লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এখানে ক্লিক করার পর এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাতে আসতে হবে। এখানে আসার পরে দেখো এখানে রেজাল্ট নামে একটা অপশন আছে। এই রেজাল্ট অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। এই রেজাল্ট অপশনে ক্লিক করার পর এই পেজটা আসবে। এখানে দেখো সরাসরি সর্বশেষ যে পরীক্ষাটার রেজাল্ট প্রকাশ হয়েছে সেটা এখানে অটোমেটিক থাকবে। এখন তোমাকে এখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দিলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবা। আর এখানে পরীক্ষার সালটা লিখতে হবে। লিখে এই সার্চ রেজাল্টে ক্লিক করলে অটোমেটিক তোমার রেজাল্টটা চলে আসবে। তো এইটা একটা সিস্টেম গেল। এটা হচ্ছে সর্বশেষ যে পরীক্ষার রেজাল্ট হবে সেটা সরাসরি এখানে উল্লেখ করা থাকবে। আর যদি কেউ আগের কোনো রেজাল্ট দেখতে চায়, অর্থাৎ এটা তো ডিগ্রির রেজাল্ট আমি দেখলাম, এখানে জাস্ট রেজাল্ট আর্কাইভে যখন তুমি ক্লিক করবা রেজাল্ট যে ইয়ারের সর্বশেষ রেজাল্ট প্রকাশ হবে সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। এছাড়াও যদি কেউ আগের কোনো রেজাল্ট দেখতে চায়, অর্থাৎ আর্কাইভ কোনো রেজাল্ট দেখতে চায়, সেক্ষেত্রে জাস্ট রেজাল্ট আর্কাইভে ক্লিক করতে হবে। রেজাল্ট আর্কাইভে ক্লিক করলে এখানে দেখো সবগুলোই কিন্তু চলে আসছে, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, অন ক্যাম্পাস। তোমার যেটা রেজাল্ট দেখতে মন চাচ্ছে তুমি সেটাতে ক্লিক করবে। ধরো আমি অনার্সের যদি ক্লিক করি, অনার্সে ক্লিক করার পরে এখানে ইয়ার ভিত্তিক রেজাল্ট দেওয়া আছে। তুমি কোন ইয়ারের রেজাল্ট দেখতে চাচ্ছ সেখানে ক্লিক করলে হবে। ধরো আমি অনার্স সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখতে চাচ্ছি। সেকেন্ড ইয়ারের রেজাল্ট দেখার সময় আমার এভাবে সব কিছু চলে আসছে। এখন জাস্ট এখানে আমার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশের সাল, পরীক্ষার সালটা এখানে উল্লেখ করে এই ক্যাপচাটা এখানে লিখে সার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। তো তোমরা দেখছো এভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজাল্টগুলো চেক করতে হবে। তো আশা করি তোমরা নিজের রেজাল্টটা নিজেই দেখতে পারবা। এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, আমি তোমাদেরকে সাহায্য করব এই রেজাল্ট দেখার জন্য। সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।